খরস্রোতা সাঙ্গু হয়ে থানচি থেকে রেমাক্রির পথে যাত্রা শুরু করলাম। হঠাৎ করে নদীর মাঝখানে একটা মাঝারি রকমের পাথরের সাথে আটকে যায় নৌকাটা। বাম পাশে স্রোত ভালোই, সেখানে একটু গভীরতাও আছে। আর যেসব জায়গায় এরকম স্রোত, সেখানে পাথরের মাঝে মাঝে গর্তের সৃষ্টি হয়। তো ওরা দুই ভাই, ওরা বড় মোদক থেকে আসছিল থানচিতে। বড় মোদক বাজারে ওদের দোকান আছে। নিজেদের দোকানের জন্য প্রয়োজনীয় রসদ আর মালামাল নিয়ে ওরা বড় মোদকেই ফিরে যাচ্ছিল। ঘাটে আমাকে একা দাঁড়িয়ে থাকতে দেখে ওদের একজন আমাকে জিজ্ঞেস করলো, কি যাবা নাকি? কোথায় যাবা? আমি ভালো করে তাকালাম ওদের দুজনের দিকে। চোখে সানগ্লাস, নিরেট শরীর, হাতে ট্যাটু করা, আধুনিক ছাট দেয়া চুল, এই যেন স্বপ্নের রাজকুমার, মানে রাজকুমার দুই ভাই। বললাম রেমাক্রি দেখতে যাব। ওরাও তুলে নিল ওদের নৌকাতে। যাত্রা শুরুর কিছুক্ষণ পরেই এই হঠাৎ আটকে পড়া। নৌকা সহ এই মধ্যবয়স্ক মানুষটাকে ঠেলে স্রোতে ভাসাতে ওদের ঠিক 2 মিনিটের মতো সময় লাগলো। সত্যি বলতে তখন নিজের অর্ধেক বয়সী দুটো ছেলের সাথে আটকে পড়ে কিঞ্চিত অসহায়ই লাগছিল আমার। কারণ ওরা দুই ভাই আমাকে স্ট্রিক্ট নৌকায় বসে থাকতে বলছিল, কারণ স্রোতের মাঝখানে যদি আমি পড়ে যাই গর্তে, যেহেতু গর্ত আসলে স্রোতের ওখানে সমস্যা হতেই পারে। যা হোক, নৌকা পাথর ছাড়িয়ে আবার চলতে শুরু করলো। বিস্ময়ে বালকদের আবার দেখতে লাগলাম আমি। ওরা সব জানে, সব। ওরা স্রোত চেনে, জীবিকার তাগিদে সামনে এগিয়ে নিতে জানে। ওরা যেন পাহাড়ের মতোই সবুজ আর বিশাল। মিয়ানমার সীমান্তেই ওদের বাস, তাই বলতে গেলে ওদের ফোনের নেটওয়ার্কও ভিনদেশি।